নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সুবীর। আজকে আমি মকর রাশি জাতকদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তাই তো আপনারা এই প্রতিবেদনটি শেষ অবধি দেখুন। তো মকর রাশির জাতকদের জীবনে চলছে শনি মহারাজের সাড়ে প্রকোপ। তবে আপনারা কিন্তু এই 25 সালের মার্চের পর থেকে কিন্তু আপনাদের সাড়ে প্রকোপ কিন্তু আপনারা কিন্তু আর থাকছে না। তবে এই সময়টি আপনারা যা অতিক্রম করে এসছেন, আগামী 6 থেকে 7টি বৎসর আপনারা অনেক শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু অতিক্রম করে এসছেন। তবে এই মকর রাশি জাতকরা যারা এখনো সমস্যার সমাধান করতে পারছেন না, যারা কর্ম হারাচ্ছেন একাধিক এবং কর্মের উন্নতি করতে পারছেন না, ব্যবসায় মন্দা চলছে, ব্যবসাতে অগ্রগতি করতে পারছেন না, তার মধ্যে থেকেও কিন্তু এই মকর রাশি জাতকেরা শনি মহারাজের কিন্তু একটি শুভ যোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। সেটা কি, আপনারা একটু শেষ অবধি শুনুন। যাহারা এই মকর রাশি জাতক কিন্তু কঠোর পরিশ্রম হয়ে থাকে, এরা পরিশ্রম করে এবং জীবনে সফলতা লাভ করে এবং সফলতা পাওয়ার জন্য তারা সমস্ত রকমের কৌশল অবলম্বন করতে তারা কিন্তু ছাড়ে না। এবং এই মকর রাশি জাতকদের কিন্তু একাধিক কর্মের সঙ্গে যুক্ত থাকেন এবং তারা অনেক রকমের তাদের কিন্তু জ্ঞান অর্জন করে থাকেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আসল কথায় চলি। কারণ কি, এই শনি মহারাজের এই মকর রাশি জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং টোটকা নিয়ে এসেছি। তো আপনারা কি করবেন? এই মকর রাশি জাতকদের জন্য এটি শুনুন, শুধু এখনের জন্য লাইফ টাইম এই যে টোটকাটা বলতে চলেছি, লাইফ টাইম রেমিডিজ হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। যাহারা শনি মহারাজের নীলম রত্ন ধারণ করতে পারছেন না, বহু মূল্যবান রত্ন নীলম যারা ধারণ করতে পারছেন না, তাদের জন্য এই টোটকাটি রামবাণের মতো কাজ করবে। শুধু আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং করবেন। কি করবেন? প্রথমে বলি, 5টি গাছের কাটা 8টি করে, 5টি কাটা গাছের কাটা নেবেন 8টি করে, যে কোনো 5টি কাটা গাছ, সেই গাছের এক একটি কাটা গাছের 8টি করে কাটা সংগ্রহ করবেন। 5টি গাছের 26টি আলপিন নেবেন এবং সেই সঙ্গে একটি ঘোড়ার নাল এবং শ্বেতবেরোনা গাছের শিকড়, আর কি নেবেন? আমলকি, হরিতকি, বহেরা। এইগুলো সামগ্রিক বস্তুকে এবং আর কি করবে? সেই সঙ্গে সামুদ্রিক শঙ্খ এই দর্শকরা ভান্ডার থেকে হোক বা যে কোনো বড় সুন্দর দোকান থেকে ছোট আকারের শঙ্খ পাওয়া যায়, সামুদ্রিক শঙ্খ সংগ্রহ করবেন। সংগ্রহ করে নীল সিল্কের কাপড়ে একসঙ্গে বেঁধে আপনারা যেই শয়নকক্ষে শয়ন করেন, সেই শয়নকক্ষের বিছানার নিচে পায়ের দিকে, আপনারা যেদিকে পা যান সেই দিকটাতে, বিছানার নিচে, তোষকের নিচে কিংবা খাটের নিচে সুন্দর করে রেখে দিন। শনিবার দিনে করবেন, দেখবেন আপনাদের জীবনে চরম সফলতা অল্প দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা মকর রাশি জাতকরা অবশ্যই এই টোটকাটা করে দেখবেন এবং আমার যদি এই টোটকাটি কাজে লাগে আপনাদের জীবনে, তবেই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, তবে আমি ধন্য। শুভ নমস্কার, হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।